বাবা কাঁধে করে তার ছেলের লাশ কবরস্থানে নিয়ে যাচ্ছে, নিজের দাদা নাতির জন্য কবরস্থানে কবর করতেছে, কিন্তু এখনো দাদা সতর্ক হতে পারতেছে না, এখনো নিজের বাবা সতর্ক হচ্ছে না। দেখুন প্রিয় ভাই আমার, আমরা এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকবো না। আপনি যখন আজকে মারা যাবেন, কালকে ঠিক দুনিয়া চলবে। আমি যখন আজকে মারা যাব, ঠিক কালকে সূর্য সকালে উঠবে, চন্দ্র উঠবে, দিন হবে, রাত হবে, মানুষ ব্যবসা বাণিজ্য যা করার সব কিছু করবে, দোকানপাট খুলবে, যেখানে যা কিছু আছে সেখানে সব কিছু হচ্ছে। আমি যখন আজকে মারা যাব, কালকে ঠিক আমার জায়গায় অন্য আরেকজন আসবে। পৃথিবীর যত ব্যক্তি বড় হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, তিনি যখন আজকে মারা যাবে, কালকে তার জায়গায় অন্য আরেকজন আসবে। এটাই হলো পৃথিবী, এই দুনিয়ার নিয়মটাই হচ্ছে এটা। কারো জন্য এই পৃথিবী অপেক্ষা করে না, কারো জন্য এই দুনিয়ার সময় থেমে থাকবে না। হ্যাঁ, হঠাৎ করে আমরা স্তব্ধ হয়ে যাব, হঠাৎ করে আমরা হারিয়ে যাব এই চির পরিচয় পৃথিবী থেকে। যেই পৃথিবীতে আমরা আমাদের ঠিকানা বানানোর জন্য চেষ্টা করি, যে পৃথিবীর মধ্যে আমরা চিরদিন থাকার জন্য আবাস করি, যার পেছনে লাগিয়ে আমাদের 60 বছর 70 বছর জীবনকে নষ্ট করে ফেলি, হায়াতকে বরবাদ করে ফেলি, সেই জীবন আমাদেরকে আবার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমাদেরকে সেই জীবন নিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা আমাদের এই চিন্তা না করার কারণে এমন গাফলতির মধ্যে পড়ে যাই যে আমাদের সামনে থেকে মানুষ মৃত্যুবরণ করতেছে, আমরা মানুষকে আবার কবরের মধ্যে দাফন দিয়ে আসতেছি, উপর দিয়ে ছাড়াল দিয়ে আসতেছি, মাটি চাপাইয়ে দিয়ে আসতেছি। যে জায়গায় আমরা রাত্রে যেতে ভয় পাই, সেই জায়গায় আমরা মানুষকে দিয়ে আসতেছি। আমরা যেতে পারি না ভয়ে, কিন্তু যখন মৃত্যুবরণ করব, ঠিকই সেই জায়গায় আমাকে রেখে আসবে সবাই। আমার মা, আমার বাবা, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, ভাই বোন বন্ধু যারা আসে, ঠিক সবাই তাদের মতো চলবে। হঠাৎ করে আমি থাকবো না, কেউ থাকতে পারবো না। আমরা একটা কথা আছে, আমরা সবাই শুনেছি, ক্ষমতার দাপট, টাকার অহংকার, সুন্দর এইসব রূপ সৌন্দর্য, এসব কোথায় রাখবেন? কাফনের তো পকেট থাকে না। আসলে আমাদের চিন্তা করার উচিত হচ্ছে এই দুনিয়ার জীবনকে নিয়ে আমরা কতটা আখিরাতের জন্য করতে পারতেছি। আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে মানা করতেছে না, দুনিয়া কামাই করার জন্য বলতেছে ঠিকই। আল্লাহ রসুলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী অনেক ধনী ছিল, কিন্তু তারা তাদের ধন সম্পদকে অন্তরে জায়গা দেয়নি। তাদের ধন সম্পদ ছিল শুধুমাত্র হাতে, তারা হাত থেকে আসতো, হাতে সব কাজ শেষ করে দিত। কিন্তু আমরা আমাদের ধন সম্পদকে এখন অন্তরে জায়গা করে ফেলেছি। এটার কারণে আমরা আল্লাহকে বলে যাচ্ছি, এটার কারণে আমরা আমাদের দিন ধর্ম কি, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনো কিছুই আমরা চিন্তা করতেছি না। যে ব্যক্তি আখিরাতকে নিয়ে ভাববে, যে ব্যক্তি পরকালের জন্য চিন্তা করবে, খবরের জীবনের জন্য চিন্তা করবে, তাকে পথ দেখানোর জন্য, তাকে হেদায়েত করার জন্য কোনো এক্সট্রা মানুষের প্রয়োজন হবে না। সে নিজেই তার হেদায়েত খুঁজে পাবে, সে নিজে আল্লাহকে খুঁজে পাবে। আমরা যদি 60 বছর 70 বছরও গুনাহ করি, তারপরেও নিরাশ হওয়ার কোনো কিছু নেই। সেই 60 বছর 70 বছরের গুনাহ মাফ করার জন্য মাত্র 1 মিনিট লাগবে। সঠিকভাবে যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ 1 মিনিটে মাফ করে দিবে। শুধু তাই নয়, সেই গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ এমন রহমান, তিনি চান আমরা কখন ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন আমরা কখন আল্লাহর কাছে ফিরে যাব, কখন, কোন দিন, কোন রাত, কোন মুহূর্তে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। যত গুনাহ আমরা করি না কেন। দুজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তি খুব বেশি ইবাদত করত, অন্য একজন ইবাদত করতো না, গুনাহের কাজ করত। ওই যে ব্যক্তি ইবাদত করত, একদিন সেই ব্যক্তি যে ইবাদত করতো না তাকে ডেকে বলল, তুমি যে এরকম খারাপ কাজ করো, আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কথা যখন বলল, দুইজনে যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ দুইজনকে উপস্থিত করালো। আল্লাহ বলল, তুমি এমন কথা কেন বললা যে আমি তাকে মাফ করতে পারবো না? তুমি আমার রহমত থেকে তাকে কেমনে নিরাশ করে দিলা যে আমি তাকে মাফ করতে পারবো না? সে যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর কাছে যদি ফিরে আসে, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সবাইকে মাফ করে দিবে। আমরা আমাদের জীবনের যত অবাধ্যতা হই না কেন, যত নাফরমানি করি না কেন, তারপরেও আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে।